নমস্কার, রিয়ার খুশির মুহূর্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বলছি তারকেশ্বর থেকে। হ্যাঁ, বাবার থানে চলে এসেছি। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি বাবার থান থেকে। তার আগে এখানে হচ্ছে একটা হস্তশিল্প মেলা, মানে তারকেশ্বর হস্তশিল্প মেলা। সেখানে আগে আমরা যাব, তারপর বাবার সন্ধ্যা আরতি দেখতে যাব। আর এই যে রাজবাড়ির সামনেটা আমরা এখানে চলে এসেছি। এখানে বাইকটা রেখে দিয়ে আমরা যাব হস্তশিল্প মেলায়। ওখানে ওই যে ভাইপো বাইক রাখছে, আর এখানে আমার ভাইজি বোনঝি দুজনেই দাঁড়িয়ে আছে। ভাই বাইক রেখে দিয়েছে। তাহলে চলুন হস্তশিল্প মেলাটা আগে দেখে নেওয়া যাক। হস্তশিল্প মেলাটা হচ্ছে তারকেশ্বর বয়েজ স্কুলের মাঠেতে। ওখানে আমার প্রথম সিট পড়েছিল 11-এ, যখন আমি পড়ি তখন সিট পড়েছিল পরীক্ষাতে। তাহলে চলুন যাওয়া যাক। এই যে দেখুন বয়েজ স্কুলটা, আর এই পুরো সামনের দিকটাই আমার সিট পড়েছিল। আর এই যে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, কাগজ ফুলের গাছ, খুব সুন্দর লাগে। আর এখানে হচ্ছে ব্রহ্মাদেবের ছবি, এই মূর্তি। আর আমরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। মানে ভিডিও করব কি, আমি তো অবাক হয়ে দেখছিলাম কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব। খুব সুন্দরভাবে আর্টগুলো করেছে, বেশ দেখুন কত সুন্দর দেখতে সব। এইগুলো আমি একটু একটু করে ভিডিও করেছি। কিনতে তো অনেক কিছু ইচ্ছা করছিল, কিন্তু দামটা একটু বেশিই ছিল, সেই জন্য সেরকম কিছু কেনা হয়নি। আমি শুধু দুটো কানের দুল কিনেছিলাম, আর কিছু কিনিনি। আর এই যে দেখুন এখানেও বেশ বসে বসে হচ্ছে সকলে তৈরি করে দিচ্ছে। মানে আমরা যে গোসাই মেলা গেছিলাম, যারা আমার ভিডিও দেখেছেন, গোসাই মেলাতে যেরকম বসে সমস্ত কিছু তৈরি করে দিচ্ছিল, তাই এখানেও সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে। যাদের এখানে অ্যানাউন্স করছে শুনতে পাচ্ছি, যাদের কোনো দোকান করার জায়গা নেই বা দোকান করতে চাইলেও মানে সেরকম টাকা পয়সার জন্য দোকান করে উঠতে পারেনি, যারা অনলাইনে ব্যবসা করে, তাদের জন্য এই মেলাটি। তো তারাই এখানে স্টল দিয়েছে। বেশ সুন্দর লাগছে দেখুন। এইগুলো কাঠের, এক একটা দাম বলছে 400 টাকা, 800 টাকা, 600 টাকা, এরকম দাম বলছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু অত টাকা আমাদের বাজেটের বাইরে ছিল, তো সেরকম কিছু আমরা নিইনি, দেখেই গেছি। আর এখান থেকে কিছু জিনিস দেখছিলাম, সাজের জিনিস। তো তার মধ্যে দুটো কানেরই আমার পছন্দ হয়েছিল। আর আমার যে ভাইজি এসেছিল, সে 3-4টে জিনিস কিনেছে। আর আমার বোনঝিও কিনেছে, তার মায়ের জন্য, নিজের জন্য, সমস্ত কিছু কিনেছে। আমি শুধু দুটো কানের কিনে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এইগুলো বেশ ভালো লাগছে। আর এই দেখুন রাধাকৃষ্ণ, কি সুন্দর রাধাকৃষ্ণ দোলনায় দুলছে। দেখে তো মনে হচ্ছে যেন একবারে নিয়ে নিই, কিন্তু দামটা প্রচুর বলছিল, সেই জন্য। যাই হোক, মানে শিল্পীদেরও কিছু তো থাকা দরকার, সেই হিসাবে দাম ওনারা ফেলেছেন ওনাদের মতো। আমাদের পোষালে নেবো, না পোষালে নেবো না, এই আর কি। বেশ খুব একটা বেশি দোকান বসেনি, অল্পই দোকান বসেছে, কিন্তু যেটুকুনি বসেছে খুব সুন্দর বসেছে। আর দেখার মতো জিনিস বসেছিল। দেখুন বেশ, আমি যে কানের দুটো কিনেছিলাম বাঁশের ওপর কারুকার্য করা, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখুন আমার বোনঝি ব্যাগ দেখছে তার মায়ের জন্য, কোন ব্যাগটা নেবে। তারপর মধ্যে একটা নিয়েছে ব্যাগ, তারপর কানের দেখছিল। এই দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে। কেনা হোক বা না হোক, আমার এই যে এই দেখাটাই আমার ভালো লাগে। দেখবো, ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, এটাই আমার বেশ ভালো লাগে। তাহলে চলুন পরবর্তী স্টলগুলো দেখে নিই। এই যে পুতুলটা দেখছেন, বর বউয়ের যে সেটটা, আমি জিজ্ঞেস করছিলাম কত দাম, বলে 800 টাকা জোড়া, মানে 400 করে একটা বর বউ। তারপরে স্টলটা দেখুন, মানে ভেষজ দিয়েছে, সবজির, এগুলো তাঁতের শাড়ির, নানা রকমের স্টল দিয়েছে। এই স্টলগুলো থেকে যে শুধু মানুষ দেখে চলে যাচ্ছে সেটা নয়, এই স্টলগুলোতে ঘুরে ঘুরে কিছু মানুষ অনেক অনেক রকমের জিনিসপত্র কিনছে। আমরা বিকালটা গেছিলাম, যেহেতু আজকে মেলার শেষ দিন, সেরকম দেখলাম ভিড় সেরকম হয়নি, মনে হচ্ছে এই বছরই প্রথম শুরু হয়েছে, তো সেরকম ভিড় হয়নি এখনও। হয়তো পরের বছর থেকে হয়তো পা গলানোর জায়গা থাকবে না, যেটা আমি অন্যান্য মেলাতে দেখেছি। যেহেতু এটা প্রথম বছর, সেই জন্য বেশ ফাঁকা ফাঁকাই পেয়েছিলাম। তারই মধ্যে দেখে দেখে বুঝে আমরা জিনিসপত্র কিনছিলাম। আর অন্যান্যরাও কিনছিলেন।
এবারে বাড়ি এসেই ঠিক করেছিলাম যে বাবার মন্দিরে যাব, তাও রাত্রিরে মানে সন্ধ্যের যে আরতিটা হয় সেটা দেখার জন্য। তো ভাইকে এসেই বলেছিলাম, যেহেতু এবারে আমি বেশি দিন থাকবো না, সেই জন্য আমি ভাইকে বেশিই বলেছিলাম যে বাবার আরতি দেখতে যাব, তো নিয়ে যাবি, রবিবারটা যেহেতু তোর ফাঁকা রয়েছে তো রবিবারে যাব। তো বোনঝি এসেছিল, বোনঝি বলে আমিও যাব, তারপর ভাইপো ভাইঝি সবাই মিলে একসাথে গেলাম, বেশ ভালো লাগলো। তার আগে এই মেলাটায় ঢুকেছিলাম, আমার বোনঝির এক মাস্টার মশাই এই মেলার কিছু ফটো পাঠিয়েছিল। সেই ফটোগুলো দেখে আমার বন্ধু বলেছিল, দেখো মাসি, এখানে কি সুন্দর মেলা বসেছে, তাহলে মেলাটা দেখতে যাবো। আমি বললাম চল তাহলে আগে মেলা দেখি, তারপর বাবার কাছে যাবো। এই যে দেখুন এই গাছটা রাত্রে কত সুন্দর লাগছে, কাগজ ফুলের গাছটা, আর কত পাখি বসেছে, এই দেখুন কিচির মিচির কিচির মিচির করছে। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।